আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখার চেষ্টা করব হলো যে এই যে আইকনটা ছিল, আইকনটা কিভাবে আমরা ডাইনামিক করতে পারি। তো আমরা অলরেডি কিন্তু ডাইনামিক করেছি, ডাইনামিক করেছি না? অবশ্যই আমরা এখান থেকে এইখানে এসে দেখেন মেটা বক্সের মাধ্যমে এগুলো ডাইনামিক ক্লাস নিয়েছি, রাইট। এখন এইগুলো আমরা কিভাবে শো করব? তো সিম্পলি আমরা যেভাবে মেটা বক্সের ভিতরে শো করেছিলাম, যেমন এই ফাংশনের ভিতরে এখানে শো করেছিলাম, ঠিক সেইভাবেই শো করব, এটা আগের বারে দেখিয়েছি কিভাবে শো করতে হয়, আরেকবার আমরা দেখব। তো আমরা জাস্ট এই যে গেট পোস্ট মিটা এই মেথডটাকে এখানে কল করতে হবে, তো আমি এখানে কল করি। এখানে যে ক্লাসগুলো ছিল কেসগুলোকে কি করে দেই, বাদ দিয়ে দেই। এবং আমি আবারও বলেছি, আমি যে একবার যে ফাংশন লিখি সেই ফাংশন দ্বিতীয়বার লিখি না, কারণ আমার টাইপিং প্রচুর মিস্টেক যায়, এই জন্য আমি এটি স্কিপ করি। তো গেট দ্য পোস্ট মিটার ভিতরে আমাকে প্রথমত এই পোস্টের আইডিটা এখানে আনতে হবে। তো আইডি আনার জন্য গ্লোবালি এই যে পোস্ট যেটা আছে হাইপেন আইডি দিলেও আসবে, বাট এইখানে আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে গেট দ্য আইডি। এই মেথডকে কল করলেও হবে, গেট দ্য আইডি। এবার কমা দিয়ে এইখানে যেভাবে লিখেছিলাম প্রথমে আমাদের এই আইডিটা পাঠাইতে হবে, আইডিটাকে আমরা পাঠিয়ে দিই, ফাইন। তারপরে ট্রু এই অপশনটা দিতে হবে, দ্যাটস ইট। এখন যদি আমরা এইখানে এটাকে ডাইরেক্ট ইকো করে দেই তাহলে হয়ে গেল, ইকো হয়ে যাবে। যেহেতু গেট দিয়ে যে সমস্ত মেথডগুলো থাকে সাধারণত সেই মেথডগুলোর আউটপুট দেখতে চাইলে আমাদেরকে কি করতে হয়, দেখেন এখানে স্ট্যাটিক আছে না, একটা রিলোড দেই, ডাইনামিক, সাথে সাথে আমার এইখানে যেগুলো দিয়েছিলাম সেইগুলো চলে আসছে। এই হলো আমাদের পোস্ট মেটা শো, একটা চমৎকার মেকানিজম। আমরা এইটা আসলে কোথায় ছিল বা কিভাবে ছিল, এইখানে দেখেন আমরা যেভাবে করেছিলাম এই ইউনিক আইডি কিন্তু এখানে পাস করেছিলাম। তো এখন আমরা এখানে পাস করব, ক্লায়েন্ট তার মতন করে যেভাবে দিবে যেভাবে দিবে আমরা এখান থেকে ডাটাগুলো এখানে শো করাই দিব। তাহলে এ পর্বে ছোট্ট করে আমরা দেখলাম জাস্ট পোস্ট মিটা কিভাবে শো করতে হয়। এখন আমরা আসি, আমাদের এই অপশনটুকু শেষ, আমাদের এ কার্যক্রম শেষ। এখন আমাদেরকে এইখানে যদি কোনো একটা লিঙ্ক আপ করতে বলতো, তখন আমরা কিভাবে লিঙ্ক আপ করতাম? তো আমরা এইখানে যদি যাই, সে সর্বপ্রথম একটু চেক করি যে টাইটেলে একটা লিঙ্ক আপ করি, এটা লিঙ্ক আপ করার চেষ্টা করি এখানে, ওকে ফাইন। এখন এখানে একটু বুঝতে হবে, পরবর্তীতে এগুলো কাজে লাগবে, কারণ এইটা যখন হচ্ছে টিম মেম্বার হবে, টিম মেম্বারের ডিটেলস পেজ আমাদের লাগবে। এখন আমরা যারা দা পারমালিং, এখানে কি লিখতে হবে, দা পারমালিং। তো দা পারমালিং লেখার জন্য আমাদেরকে অবশ্যই পিএসপিটা কি লিখতে হবে, দা পারমা LIN কি লিঙ্ক, আমার বানান প্রচুর মিস্টেক যায়, আই এম নট শিওর, ওকে ফাইন। দা পারমালিং লিখলাম, লেখার পরে এখন এটাকে আমি একটু সেভ দিলাম এন্ড রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে একটু আইডির এখানে একটু আইডি আইকন চলে আসছে, ফাইন। দেখে আইডি এই যে পারমালিংটা আসছে, ফাইন, পারমালিংটা আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি দেখাবো। ক্লিক করলাম, দেখেন সে কোথায় আসতেছে, সে কোন পেজে আসতেছে, কোন সিঙ্গেল পেজে আসতেছে, সে সিঙ্গেল পেজে চলে আসতেছে। এখন কেন সিঙ্গেল পেজে আসতেছে এবার খেয়াল করেন, কারণ আমরা যখন এই যে ফাংশনটা তৈরি করেছিলাম তখন এর ক্যাপাবিলিটি কি দিয়েছিলাম, ক্যাপাবিলিটি টাইপ দিয়েছিলাম কি বলেন, টাইপ দিয়েছিলাম হলো, বলেন তো কি দিয়েছিলাম, পোস্ট দিয়েছিলাম। সেই জন্য সেইখান থেকে পোস্টটা শো করছে। এবং দেখেন আইডি, দেখেন মেডিকেল ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে, রাইট না? তারপরে হচ্ছে এইগুলো যা ছিল, এই পাশে যা ছিল সব কিছু কিন্তু নিয়ে নিচ্ছেন। এই যে অথর কি ছিল, অথর চলে আসতেছে, রাইট না? রাইট। এই যে টাইটেল এখানে পেয়ে যাচ্ছে, যে সময় মানে টাইটেল না, হ্যাঁ আচ্ছা, এইখানে তো আমরা আবার অ্যাসাপ শো করাই নাই, সেখানে কিন্তু অ্যাসাপ শো করে নাই, টাইটেলটাই শো করতেছে। তো এখন আমরা যদি এইখানে সে কাস্টম পোস্ট টাইপের জন্য আলাদা একটা ডিজাইন চাই, মনে আছে আপনাদের আগের মতন করে? অ্যাবসলিউটলি। এবার দেখেন কাস্টম পোস্ট টাইপের জন্য আলাদা করে একটা ডিজাইন চাই, তাহলে আমরা কি করব, কিভাবে কি করব? এইখানে দেখেন মনে আছে সিঙ্গেল পোস্ট। এখন আমরা যেটা এখানে করব তা হলো যে SINGLE হাইপেন এইখানে চলে যাব, আমাদের যে স্লাইডারটা আছে, স্লাইডারের আমাদের পোস্টের নাম কি,
তারপর হচ্ছে মাই ওন slider ডট পিএইচপি, মাই ওন স্লাইডার ডট পিএইচপি। এখন কিন্তু আমাদের সিঙ্গেল পেজটা এই সার্ভিসের জন্য, এই অপশনটার জন্য আলাদা হয়ে যাবে। দেখি হয় কি না। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, ওকে, চেক। এখন দেখেন এই সমস্ত কারণে কিন্তু আমাদের টেমপ্লেট হায়ারার্কিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইকো দিস ইজ সার্ভিস ডিটেলস পেজ, ওকে ওকে। এখন আমরা এইটাকে যদি এখন সে ব্যাক টু পেবেলে নিয়ে আসি অ্যান্ড যদি এটাকে রিলোড দেই, তারপরে আমরা দেখতে পাবো আমাদের এই বিষয়টা তিনি চলে গেছেন অন্য একটা জায়গায়। অথবা এখানে কি ঝামেলা শুরু করতেছেন না, শুরু করে নাই। এখন যদি আমরা এখানে একটু ক্লিক করি, দেখেন সে কোন পেজে আসছে, সে কিন্তু ফাইন না, সে পোস্ট থেকে আসছে। কোথা থেকে আসতেছে? পোস্ট পেজ থেকে পেয়ে যাচ্ছে। এই যে এই পেজ থেকে পায় নাই, এই যে এই পেজ থেকে পায় নাই। ওকে, যেহেতু সে এই পেজ থেকে পায় নাই, তাই এই পেজ থেকে কিভাবে পাইতে হবে এখানে একটু খেয়াল করতে হবে। পোস্ট সিঙ্গেল, কি লিখেছি? সিঙ্গেল ফাইন, সিঙ্গেল পোস্ট টেস্ট পোস্ট, না এটা কই ডাটা আমার, সিঙ্গেল SINGLE কই? আচ্ছা ফাইন, এটাকে আমরা একটু কোথায় লিখেছি দেখি। হ্যাঁ, এই দেখেন কেন কোথায় লিখেছি, আমরা লিখেছি ভিন্ন জায়গায় লিখেছি। এটাকে আনতে হবে কোথায়? এটাকে আনতে হবে মেইন, এই রুটেও না, ঠিক হচ্ছে এই রুটে। ভুল রুটে লিখলে তো হবে না, এখানেও না, এই রুটে, এই টেমপ্লেট রুটে অন্য ফোল্ডারে রেখেছিলাম। রাইট। এবার দেখি সে কি কাজ করে। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এবার আমরা এটাকে রিলোড দেই, চেঞ্জ, দেখছেন দিস ইজ সিঙ্গেল সার্ভিস ডিটেল পেজ। আমি যখন ফাইলটা তৈরি করেছি তখন আবেগে কোথায় তৈরি করেছি খেয়াল করেছি, এইখানে ইনক্লুড ভিতর না, এটা রাখতে হবে মেইন প্যারেন্ট, মেইনে। ওকে ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, এখানে রাখতে হবে। তাহলে দেখেন প্রত্যেকটা, এখন যদি আমাদের টিম মেম্বার হয়, টিম মেম্বার যদি আলাদা ডিজাইন কাস্টম যদি ক্লায়েন্ট চায়, তাহলে কি আমরা তাকে আলাদা করে ডিজাইন অবশ্যই পারবো। এবং যদি ক্লায়েন্ট কখনো বলে যে না টিম মেম্বারের ভিতরে চেয়ারম্যানের ডিজাইনটা আলাদা রকম হবে, তাও তো আমরা পারবো না, তাও কিন্তু আমরা শিখেছি। যে এইখানে দেখেন সিঙ্গেল, তারপরে পোস্টার টাইপ, তারপরে কি স্লাগ দিয়ে আমরা আলাদা করতে পারবো, সে বিষয়টা কিন্তু আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে দেখেন আমি কিন্তু টেমপ্লেট হায়ারার্কিতে যা যা আলোচনা করা যায় প্রত্যেকটার প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম, যেগুলো কিনা থিম ডেভেলপমেন্ট বলেন আর ওয়েব ডেভেলপমেন্টের জীবনযাত্রাকে খুব বেশি সহজ করে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।